আসসালামু আলাইকুম, ইনামুল হক। আজকে ডেটা সায়েন্সের অষ্টম পর্ব নিয়ে আলাপ করব। এই পর্যায়ে আমরা সেকেন্ড চ্যাপ্টারের দ্বিতীয় এবং শেষ পার্ট। এই পার্টে আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্সের প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা আগে সেকেন্ড চ্যাপ্টারে আমরা প্রথমে ব্যবসায়িক ক্ষেত্রে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন দেখেছি এবং ডেটা লেক দেখেছি। ডেটা লেকের উপরে আমি আলাদা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাদের দিয়েছি। আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ডাউনলোড করতে পারবেন একই জায়গা থেকে যেখানে আমার সমস্ত বইয়ের চ্যাপ্টারগুলো আপনাদেরকে ডাউনলোড করতে দিয়েছি। আজকে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যে পর্যায়টি আমাদের সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট পার্টে রয়েছে, আমি আগে বলেছি যে সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মূলত আমরা একটা ব্যবসায়িক মডেল দেখেছি। আমরা দেখেছি কিভাবে ডেটা সায়েন্স ব্যবহার আমরা করে ব্যবসার ক্ষেত্রে কোনো একটা ধরনের কোনো একটা স্ট্র্যাটেজি গঠন করতে পারি, এবং এর জন্য আমরা এক্সাম্পল হিসাবে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের আনস্ট্রাকচার্ড ডেটা কালেক্ট করে আমাদের অর্গানাইজেশনে ডেটা লেক যে আমরা বর্তমানকালের রূপান্তরিত একটি অবকাঠামো, যেটা আগে আমরা ট্র্যাডিশনালি ডেটা ওয়্যার হাউস বলতাম, এবং আমি এটা এক্সপ্লেন করেছি ডেটা লেক ডেটা ওয়্যার হাউসের মধ্যে ডিফারেন্সটা। তো আপনারা দেখে নেবেন সপ্তম পর্যায়ে। আমরা আজকে ডেটা সায়েন্সের প্রজেক্ট ম্যানেজমেন্টের হাই লেভেল ওভারভিউ দেখব। এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে আমি আর একটা জিনিস বলেছি যে আপনারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনারা অ্যাকাউন্ট খুলে ডেটা সায়েন্স সহ বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করতে পারেন, এবং আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওটা আপনারা দেখে নিতে বলবো। আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে, অনলাইন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে আমি বিস্তারিত ওখানে বর্ণনা দিয়েছি। এখানে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রথমে, ডেটা সায়েন্সের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রথমে আমাদের যে জিনিসটা আমি এখানে হাইলাইট করে রেখেছি, আমি এখানে যে ধরনের হাইলাইটার ব্যবহার করেছি যাতে আমার এক্সপ্লেন করতে আপনাদের সুবিধা হয়। তো এখানে আমি যেই বিষয় নিয়ে বলেছি আপনারা তো দেখতে পাচ্ছেন। এখানে আমি বলেছি যে as the volume of data increases day by day in all areas of the industries, it is essential for any company, industry or domain to know about it and use it appropriately in order to grow enormously. So the thing is that যেহেতু আমাদের ডেটার ভলিউম বেড়েছে, আমাদের অনেক ডেটা জেনারেট হচ্ছে, এই নিয়ে আমরা অনেকবার বলেছি বিভিন্ন জায়গা থেকে যে ডেটা আসছে। এখন যদি এই ডেটা আমরা গঠনমূলকভাবে ব্যবহার না করি, এটা তাহলে কি হবে, একটা ব্যবসার জন্য খুবই একটা লস হবে। ফলে আমাদের ডেটাকে অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবহার করতে হবে। নাও এখানে আমি বলেছি যে we often talk about data science, but there is no clear explanation of how the process goes in terms of collecting data, analyzing and presentation, results, and so on and so forth. So আমরা ডেটা সায়েন্সের যে সমস্ত লাইফ সাইকেল নিয়ে আমি আগে কথা বলেছি, এই লাইফ সাইকেলে আমরা দেখব এখন যে আমি যদি এই লাইফ সাইকেলগুলো একটি প্রজেক্ট, এই লাইফ সাইকেলের ব্যবহার করি, ডেটা সায়েন্সের একটা প্রজেক্ট তৈরি করি এবং এই প্রজেক্টের মধ্যে আমি লাইফ সাইকেলটা রান করব। তাহলে লাইফ সাইকেল আমাকে রান করতে হলে প্রথমে আমাকে প্রবলেম স্টেটমেন্টটা বের করতে হবে। এখানে প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আমি সংক্ষেপে যেটা বলেছি সেটা হচ্ছে দেয়ার আর টু ওয়েজ, দুইটি উপায় আছে আপনার প্রবলেম স্টেটমেন্টের ব্যাপারে নিজেকে কার্যকর করা। সেটা হচ্ছে ডাইভ ইনটু দ্য প্রবলেম অ্যান্ড সলভ ইট। প্রবলেমের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এবং প্রবলেমের সমাধান দিতে হবে, এবং যে সমাধানটা হবে একটা ডিজায়ার্ড রেজাল্ট, যে রেজাল্টটা আপনি আশা করছিলেন, আপনার এক্সপেক্টেড রেজাল্ট হইতে হবে। অ্যান্ড রেজাল্টের উপরে ডিপেন্ড করবে ওয়েদার সেলস উইল রাইজ ওর ফল ইন দ্য ফিউচার, ব্যবসার উন্নতি হবে নাকি অবনতি হবে। তো ওইটা আমাদের রেজাল্টের মধ্যে থেকে আমরা সাম সর্ট অফ ফিউচার প্রেডিকশন দিতে পারবো। আমরা এক ধরনের প্রবাবিলিটি জানাতে পারবো। আমরা জানাতে পারবো ভবিষ্যতে আমার এই প্রজেক্ট দিয়ে আমি কি করছি, এই প্রজেক্টের মাধ্যমে আমি কি ধরনের কনস্ট্রাকটিভ একটা সলিউশন তৈরি করছি, এই সলিউশনটার এন্ড অফ দ্য ডে what kind of benefit it brings from my project. Now, first of all, again, problem statement. Okay, always remember
ডেটা সায়েন্সের প্রজেক্টের প্রথম আমার ধাপ হবে প্রবলেম স্টেটমেন্ট। তারপরে আমাদেরকে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেটা অর দ্য বিজনেস। নাও দ্য প্রবলেম অ্যারাইজেস ইন ডিফারেন্ট areas and understanding the terminology and then having experience in the areas of understanding helps us find a better solution. তা আমরা যদি বুঝতে পারি যে এরিয়াটার উপরে, যে এলাকার উপরে আমাদের ডেটা সায়েন্সের এই যে প্রজেক্টটা আমরা করতে যাব, ওই জিনিসটা সম্বন্ধে যখন আমরা ক্লিয়ার হব, তাহলে আমাদের যে প্রজেক্ট আমরা রান করতে যাচ্ছি আমাদের জন্য এটা সবচেয়ে উপকারী হবে। নাও the way we learn and we make any suggestion is based on the understanding and the underlying conditions of the business and the knowledge of the region. So যেই ব্যবসা নিয়ে যে ক্ষেত্রে আমরা ডেটা নিয়ে আলোচনা করতে যাব, ওই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ওই বিষয়ের উপরে পার্টিকুলারলি কি নলেজ রয়েছে। সো আমরা দেখলাম প্রথমে we have the problem statement, and problem statement must be driven from a problem towards a solution, and then we have to understand the data or the business. The third thing is collecting the data. Again, আপনারা হয়তো দেখছেন যে এটা ডেটা ম্যানেজমেন্ট, ডেটা লাইফ সাইকেল, ডেটা সায়েন্সের লাইফ সাইকেলের সাথে মিল হচ্ছে। স্বাভাবিক, আমরা লাইফ সাইকেলটা এখানে অ্যাপ্লাই করছি in order to run our project. Now the collecting the data can be from different sources. আমি আগে বিজনেস স্টেটমেন্টের মধ্যে, বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে যেটা বলেছি, আমাদের সবচেয়ে ইজি হয় আমরা সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কালেক্ট করতে পারি আমাদের প্রজেক্টের জন্য। আমি আগেই বলেছি, আপনি যদি কোনো ফুড রিভিউর ভিডিও থেকে কোনো একটা গঠনমূলক ব্যবসায়িক মডেল তৈরি করতে চান, তাহলে আপনার বিভিন্ন ধরনের ফুড রিভিউ আপনাকে পরীক্ষণ করতে হবে। একটা ব্যবসা আপনাকে তৈরি করার জন্য আপনার স্থান, ব্যবসার কোথায়, কি কারণে, কিভাবে, কি মডেলটা আপনি আনবেন, তার মধ্যে ইউনিকনেসটা কি থাকবে, সব কিছু অ্যানালিসিসের জন্য আপনার ডেটা কালেক্ট করতে হবে। কালেক্টিং দ্য ডেটা ফ্রম ভেরিয়াস সোর্সেস, ডেটাগুলো কালেক্ট করার পর এটা যাবে একটা ডেটাবেসে। তারপরে আসবে ডেটা ক্লিনিং এর প্রসেস। ক্লিনিং এর ব্যাপারে সেটা হচ্ছে যে অ্যানোমালিটিস যেগুলো আছে আমাদের দেখতে হবে, অসঙ্গতি কিগুলো আছে আমাদের ডেটার মধ্যে। আমাদের ডেটা কালেক্ট করলাম, ডেটার মধ্যে আমাদের প্রসেস করার জন্য আমাদের যে সমস্ত আননেসেসারি জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে বেছে বেছে বের করতে হবে। অ্যাগেইন আমি বারবার বলছি, ডেটা সায়েন্সের মধ্যে ডেটা ক্লিনিং ইজ ওয়ান অফ দ্য কি এরিয়াস দ্যাট নিড টু ফোকাস। কাজে আপনাকে সবসময় মনে রাখতে হবে ডেটা ক্লিনিং এর জন্য। ডেটা ক্লিনিং ইজ সামথিং উইচ উইল প্লে এ ভেরি রোল ইন ডেটা সায়েন্সের project management and data science life cycle. And then exploring the data analysis. So the data you have cleared and the unnecessary part is removed. So the data clean করার পর আপনার যে unnecessary পার্টগুলো আপনি রিমুভ করলেন, রিমুভ করার পর আপনার যে ডেটাটা রয়ে গেল, যেটা আপনি যে পরিষ্কার আপনি ডেটা পেলেন, সেই ডেটাটা আপনাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালিসিস করার পর আপনাকে ওই ডেটাটা পড়াশোনা করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, ওই ডেটাটা রিসার্চ করতে হবে। করার পর আপনি এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু পাবেন ডেটা থেকে। সো ইউ আর ক্রিয়েটিং ভ্যালু আউট অফ দ্য ডেটা দ্যাট ইউ হ্যাভ কালেক্টেড, ইউ ক্লিনড, অ্যান্ড নাও ইউ আর প্রসেসিং। তারপরের স্টেজ যেটা আসে সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা কি করব? আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে, আমরা পাই চার্টের মাধ্যমে, বার চার্টের মাধ্যমে, আমরা এক্সেলে যেরকম বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করি। এখানে আমি গ্রাফিক প্রেজেন্টেশনের জন্য আমি এখানে সাইকিট লার্ন লাইব্রেরির কথা বলেছি, পাইথনের, যে পাইথনের যে ইউটিলিটিটা রয়েছে, অ্যান্ড অলসো দে ক্রিয়েটেড ইন টাবলো অ্যান্ড সাম আদার ভিজুয়ালাইজেশন সফটওয়্যার আমরা ব্যবহার করে আমরা ডেটার একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারি, একটা প্রেজেন্টেশন। যেই প্রেজেন্টেশনটা দেখলে পরে আমরা ইমিডিয়েটলি একটা আইডিয়া নিতে পারি যে আমরা কি ধরনের ইনফরমেশন কালেক্টেড ডেটা থেকে এক্সট্রাক্ট করেছি। এবং it's a very easy way to explain certain things. Now the
feature design and selection. Feature and design selection এর মধ্যে থাকবে statistical and dimensionality reduction techniques and other techniques যেগুলা থেকে some useful column or some new columns can be provided to the the existing data that we have collected. And then যেই ধরনের ফিচারের মধ্যে আমরা আগে ফিচার নিয়ে আলাপ করেছি, ডেটা সায়েন্সের ফিচারগুলোর মধ্যে যেই ধরনের ইমপ্লিকেশন হবে, যেই ধরনের ইন্টেলিজেন্স আমাদের ব্যবহার করতে হবে, ওই ইন্টেলিজেন্সগুলো ভিজুয়ালাইজেশনের পর আমাদেরকে আনতে হবে। ফলে আমাদের ডেটার মধ্যে, আমাদের রেজাল্টের মধ্যে যেন কোনো মিস ইন্টারপ্রিটেশন, ভুল বোঝাবুঝি না হয়। তারপরে হবে মডেলিং। সো উই নিড টু বিল্ড দ্য মডেল। এখন মডেলিং এর জন্য আমরা টেকনোলজি সাপোর্ট নিব। নাও মডেলিং ইজ divided into two parts. একটা হলো ট্রেনিং এর জন্য আর একটা হলো ভ্যালিডেশন এর জন্য মডেলিং। ট্রেনিং এর জন্য আমরা ব্যবহার করব মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর বিভিন্ন ধরনের টেকনিক এখানে ব্যবহার হয়, আনসুপারভাইজ, সুপারভাইজ লার্নিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। মেশিন লার্নিং এর উপর ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে এই টার্মগুলো আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের মডেল অ্যাপ্লাই করার পর আমরা দেখতে পাবো কোন মডেলটা আমাদের এই পার্টিকুলার প্রজেক্টের ডেটার জন্য অ্যাপ্লিকেবল হয়, এবং সেই অনুযায়ী আমরা সেই মডেলের উপরে যে রেজাল্টটা পাবো ডেটা মডেলিং এর ফিচার থেকে, যে মডেলিং এর এক্সট্রাক্ট হবে, ওই মডেলটা আমরা সর্বোত্তম যেই মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট ওইটা আমরা ওই প্রজেক্টের আউটকামের জন্য আমরা ব্যবহার করব। তারপরে আমরা কাস্টমাইজ করব অ্যান্ড উইল মডেল দ্য সিলেকশন। সো যখন আমরা যথাযথ মডেলটা পেয়ে গেলাম, তখন আমরা এই মডেলটা অ্যাপ্লাই করে আমরা এভালুয়েট করব অ্যান্ড বিভিন্ন ধরনের প্যারামিটার অ্যাড করব, এবং এ থেকে একটা গঠনমূলক অর্থবোধক সমাধান বের করব। এবং এই থেকে মূলত আমরা যে স্টেজে পৌঁছাবো সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট অ্যান্ড ফিডব্যাক। নাও ডিপ্লয়মেন্ট অ্যান্ড ফিডব্যাক হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের, ডেটা সায়েন্সের প্রজেক্ট ম্যানেজমেন্টের একদম লাস্ট সাইকেল। নাও এখানে কতগুলো টেকনোলজি স্টাক আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, বিভিন্ন ধরনের টেকনোলজি আমরা এখানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের টেকনোলজির কথা বলেছি, আমরা বিভিন্ন ধরনের পাইথন লাইব্রেরির কথা বলেছি, আমরা AWS, আজুর, গুগল ক্লাউডের যে ধরনের ডেটা সায়েন্সের প্রজেক্ট ম্যানেজ করার জন্য তাদের বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল সলিউশন রয়েছে, আমরা ওই ধরনের সলিউশনেরও ব্যবহার করতে পারি, এবং ওই ধরনের সলিউশন আমরা ব্যবহার করে আমরা হোল প্রজেক্ট লাইফ সাইকেলগুলো রান করতে পারবো। সো আমরা পরবর্তীতে একটি সময় আমরা দেখতে পাবো যে এই প্রজেক্টগুলো কিভাবে এই টুল ব্যবহার করে আমরা প্রজেক্টের পুরো সাইকেলটা রান করতে পারি। ওইটা আমরা অ্যাডভান্স স্টেজে as we move forward আমরা দেখবো ইনশাল্লাহ। ফাইনালি আমাদের প্রজেক্টের ডিপ্লয়মেন্ট অ্যান্ড ফিডব্যাক। নাও this deployment can be done many different ways. The deployment can be done in many different ways, and then there are many tools. So again আমরা ডিপ্লয়মেন্টের জন্য টেকনোলজি ব্যবহার করব। ফ্লাস্কের কথা বলেছি, AWS, Google Cloud, and then once it's deployed we collect feedback. So deployment করার পর আমরা ফিডব্যাক কালেক্ট করব, আমরা বিভিন্ন ধরনের মতামত নিব। মতামতের পর আমরা দেখতে পাবো যদি এটা আমাদের যেই সমস্যাটা নিয়ে আমরা এই প্রজেক্টটা করলাম ওই সমস্যার সমাধানটা আমরা যথাযথভাবে সমাধানটা তৈরি করতে পেরেছি কি পারি নাই। আর যদি আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল তাহলে আমাদের প্রজেক্টটা এখানে বন্ধ হয়ে যাবে। আর যদি সমস্যার সমাধান না হয় এবং ডিপ্লয়মেন্টের পর আমাদের ফিডব্যাকটা যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি করব? উই উইল ওয়ার্ক ফর ফার্দার ইমপ্রুভমেন্ট, আরও উন্নতি করার চেষ্টা করব। হয় প্রজেক্টটা রিরান হবে, নয়তো আবার সাইকেলটা রান করতে হবে। নাও in many cases, most of the cases I will say, যখন আমরা একটা ডেটা সায়েন্সের প্রজেক্ট শুরু করি, from the time we start the business, analyzing the business problem statement, and then sorting the problem, understanding the underlying issues that business is asking the capabilities and the solution for, and then patterning, featuring, modeling the data, using the techniques of giving training, and then solutioning, and finally the solution being deployed, and then provided the feedback is positive, the solution is accepted and the project is closed. Now
ইটস ভেরি রেয়ার যে নেগেটিভলি ক্লোজ হবে। তার মানে এটা হচ্ছে যে একটা প্রজেক্ট যখন আপনি শুরু করবেন, প্রজেক্টের বিভিন্ন মাইলস্টোন থাকবে। ওকে, বিভিন্ন মাইলস্টোনে আপনি প্রজেক্টের কোয়ালিটি চেক করবেন, আপনি কোথায় ঠিকমতো যাচ্ছেন নাকি প্রজেক্ট মাইলস্টোন থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। দূরে সরে গেলে আপনি আবার অ্যাডজাস্ট করবেন, দেন ইউ মুভ ফরওয়ার্ড। সো আপনার যে সমস্ত মাইলস্টোনগুলো হবে প্রজেক্টে, প্রত্যেকটা মাইলস্টোনের মধ্যে ক্রস চেক অ্যান্ড চেক পয়েন্ট দিতে হবে। স্টেক হোল্ডারের সাথে আলাপ করতে হবে, আপনার টেকনোলজি স্ট্যাকের সাথে টেকনোলজি স্ট্যাক নিয়ে ভালো মতো রিভেরিফাই করতে হবে, যাতে আপনার প্রজেক্টটা at the end of the day you go to the stage where you really get the desirable result. আশা করি এই পর্বটা আপনার ভালো লেগেছে। আমরা পরবর্তীতে চ্যাপ্টার 3 নিয়ে আলাপ করব ইনশাল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্বটি এখনই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।